ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি চিরুনি পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। তো প্রথমে আমি 1 কাপ জল দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ। জল ফুটেছে, এবার আমি 1 কাপ চালের গুঁড়ো দিলাম। এখন এগুলি নেড়ে দিচ্ছি। এইভাবে নাড়তেই থাকবো, একদম শুকনো হয়ে যাবে। এগুলি হয়ে গেছে, এখন নামাবো। এই যে নামিয়েছি, এখন এগুলি মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেব, এইভাবে ডলে ডলে মাখবো। অনেকটা সময় ধরেই মাখতে হবে। মাখা হয়ে গেছে, এইরকম হয়েছে। এখন এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি একটা চিরুনি নিয়েছি আর মাখা চালের গুঁড়ো থেকে একটা ছোট্ট একটা ডো নিয়েছি। এখন এইরকম করে গোল করে আবার লম্বা করব। এবার এই চিরুনির উপরে বসিয়ে দিলাম। এই যে আস্তে আস্তে চেপে দিচ্ছি। এবার আস্তে আস্তে মুড়িয়ে দেব। এই যে এইভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি। এবার আস্তে করে ঘুরিয়ে দেব, এই রকম। এই যে এটা একটা ডিজাইন হলো, এই যে দেখুন। এবার রেখে দিচ্ছি। এবার আমি আবার চিরুনি নিলাম, আর একটা ডো নিয়েছি। এটা লম্বা করলাম একটু, এই রকম। এবার এইরকম করে চেপে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আস্তে করে মুড়ে দিচ্ছি। এই যে দেখুন, আর একটা ডিজাইন হলো এইরকম। এখন আমি আর একটা ছোটো ডো নিলাম, এইরকম লম্বা করে চেপে দিলাম। এবার এখানে রেখে দিচ্ছি। চিরুনি দিয়ে এইভাবে চেপে দিলাম, এইরকম করে চেপে দিলাম। এবার আস্তে করে তুলে নিলাম, এইরকম করছি। এই গোড়াটা এরকম পাতার মতো করছি। এরকম করে আস্তে আস্তে চেপে দেবো। এই যে এইরকম হয়েছে। এখন এই নিচের দিকটায় যেইভাবে চেপে দিয়েছি, আস্তে আস্তে দেখুন পাতার মতো হয়েছে, একদম পাতার ডিজাইন। এই যে এই সাইডটা একটু চেপে দেব, এই একটা ডিজাইন। আবার আমি চিরুনিটা নিলাম। এবার আর একটা ডিজাইন করব, সেজন্য আবার একটা ডো নিলাম, এরকম। আবার লম্বা করে নিচ্ছি, এইরকম হয়েছে। এবার চিরুনির উপর আবার রাখলাম, এবার চেপে দিচ্ছি। এখন আমি আর একটা চিরুনি দিয়ে চেপে দিচ্ছি। এভাবে পেঁচিয়ে দেব। এই যে এইরকম করে আস্তে আস্তে চেপে দেব, আর এই মাথাটা এইরকম করে মুড়ে দেব। এই যে দেখুন, এইরকম হয়েছে, শঙ্খের ডিজাইন। এটা একটা ডিজাইন হলো। এবার আমি আর একটা ডো নিলাম, এরকম করে চেপে দিলাম। এবার চিরুনি দিয়ে আবার চেপে দিচ্ছি। এখন আস্তে করে তুলছি, এরকম করছে। নিচে এরকম করে চেপে দেব। আস্তে 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 এই দিকে লম্বা করে নিয়ে আসবো। এই যে এইরকম করে লম্বা করে নিচ্ছি। এই যে দেখুন, অনেকটা লম্বা হয়েছে। এখন আমি মুড়িয়ে দেব, এইভাবে মুড়িয়ে দেব। এই যে একটা ডিজাইন হলো। এবার আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি। এখন এই ছোটো চিরুনি দিয়ে চেপে দিচ্ছি, এরকম করে নিয়েছি। এবার দেখুন, এই মাথাটা চেপে দিচ্ছি,
এরম চোখা করলাম, এই সাইডটাও এরম চোখা করছি। এইভাবে আস্তে আস্তে চেপে দেব। এবার ছোট্ট একটা লম্বা করে নিলাম, এর সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে চেপে দেব। এই যে দেখুন, সামুদ্রিক মাছের মতো ডিজাইনটা হলো। একটু চেপে দেব, তাহলে গোল হয়ে যাবে। এইরকম হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন, সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখানে 6 রকমের পিঠা বানিয়েছি। এই যে 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম। এই 6 রকমের চিরুনি পিঠা বানিয়েছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন দেখুন, আমি এখানে 6 রকমের পিঠাই একসঙ্গে ভেজে নিচ্ছি, একটা একটা করে। এবার ধীরে ধীরে নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছি। এগুলি আমি লো আঁচে ভাজবো। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পিঠাগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে সব পিঠাগুলো ভেজে নামিয়েছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে 1 কাপ জল দিলাম। জলগুলো ফুটছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 150 গ্রাম গুড় আর দিচ্ছি 50 গ্রাম চিনি। সেই সঙ্গে দিচ্ছি 3টে সাদা এলাচ। এখন এই গুড়গুলো অনেকটা সময় ধরে ফুটাবো। গুড়গুলো যখন হালকা একটু চিটচিট করবে তখন এর মধ্যে পিঠাগুলো দেব। গুড়গুলো ফোটানো হয়ে গেছে। এই যে দেখুন, চিটচিট করছে। এখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দিচ্ছি, আর অল্প একটু ফুটিয়ে নামাবো। পিঠাগুলো ফোটানো হয়ে গেছে। এখন এই রসের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখন এই উষ্ণ গরম পিঠার মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম। একটু নেড়ে দিচ্ছি। ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও স্বাদ লাগে। আর একটু পরে নামাবো। এই যে পিঠাগুলো সব নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।